সকালে শুভেচ্ছা জানিয়ে ফুলেশ্বরী সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত জানাই। আশা করি যে যেখানেই আছো সকলেই ভালো আছো। আজকে খুব তাড়াতাড়ি হয়ে গেছে, সমস্ত কাজ সেরে চা নিয়ে বসে গেছি। হাজব্যান্ড কাজে বেরোবে, চা খাচ্ছে। আজকে উঠে গেছে ঘুম থেকে, 3 দিন ধরে তো ভোরবেলায় যাচ্ছিলো, আজকে এখন যাচ্ছে, এখন 9:45 বাজে। আর ওদিকে ভাত ডালে বসে গেছে, ভাত হয়ে নাবানো হয়ে গেছে, ডাল সেদ্ধ হচ্ছে আর আলু সেদ্ধ দিয়েছি। হাজব্যান্ডকে ভিডিওতে অনেক দিন দেখা যায় না, এই যে এখন চা খেতে বসেছে, বেরোবে বলে তাড়াহুড়ো করছে। তো হবে এখন গিয়ে। হাজব্যান্ড কাজে বেরিয়ে গেল, চা খেলো, দেখালাম তোমাদেরকে। এখন এত সকালে ভাত খাওয়ার অভ্যাসও নেই, আর চা খেয়েই তো আর ভাত খাওয়া যায় না, আর টাইমও হয়ে গেছে। তাড়াহুড়ো করে ভাত করলাম, ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ দিয়েছিলাম ওই একটা কৌটোর মধ্যে করে। এই যে বিরিয়ানি তারপর খাবার দাবার সব আসে সেই কৌটোতেই। ভাত, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ আর ঘি দিয়ে দিলাম, আর লবণ দিয়ে দিলাম ওপরে, আর কাঁচা লঙ্কা এই কৌটো করে দিয়ে দিলাম, নিয়ে চলে গেলাম। এখন একটুখানি বসে হাওয়া খাই, তারপর আবার দোকান বাজার করে তারপর রান্না করব। আজকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর সাদা জিরে দিয়ে ফোড়ন দিচ্ছি ডালটা। এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে, বলেইছিলাম ডাল সেদ্ধ, আলু সেদ্ধ আর ভাত দিয়ে হাজব্যান্ডকে দিয়ে পাঠিয়েছি। আর এদিকে দেখো কি বাজার করলাম, মুড়ি এনেছি, মুড়ি শেষ হয়ে গেছে। আর এই যে বরবটি, আলু, টমেটো, 2টো ডিম আছে এর মধ্যে, আর কাঁচা লঙ্কা। ফোড়ন দিয়ে ডাল হচ্ছে, বরবটি আলুর তরকারি করব, আর কালকের মাছ আছে সেটা ঝাল করব। ওই জন্য ডিম নিয়ে আসলাম, বড় ছেলেকে ডিম আমলেট করে দেবো, আর আমাদের মাছের ঝাল হবে সর্ষে বাটা দিয়ে। বরবটি আলুর তরকারি হবে বলে বরবটিটা ভেজে তুলে রেখেছি আগে। আর কড়াইতে তেল গরম করে 5 ফোড়ন দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়েছি, তারপর আলুটাকে ঢাকা দিয়ে ভেজে নিয়েছি। এবার এই মশলাটা দেবো এর মধ্যে। আদা দিইনি, আদা বাদে পেঁয়াজ আছে, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো একসাথে বেটে নিয়েছি। এবার ভালো করে এর মধ্যে দিয়ে কষিয়ে বাটা মশলাও দিয়ে দিলাম, আর গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়েছি। আর পরের দিকে একটু ভাজা মশলাও দেবো। একটু ভালো করে কষিয়ে নিই, বরবটিটাও এর মধ্যে ঢেলে দেবো, একসাথে কষিয়ে নেব। এবার লবণ দিইনি এখনো, লবণটা দেবো। এই যে সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে, এবার ঢাকা চাপা দিয়ে দিয়েছি, ভালো করে কষাবো। খাবো, একবার হাওয়া খাই একবার না করি, এইরকমই করছি। আর টিভিও চালিয়েছি। বরবটি আলুর তরকারি নেমে গেছে, এর মধ্যে একটু ভাজা মশলাও দিয়েছিলাম। আর এদিকে মাছের ঝাল করব বলে কালকের ভাজা মাছ রয়েছে কটা, 3 পিস রয়েছে, শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছি। এবার এই সর্ষে বাটা, সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো এর মধ্যে, আর যে টমেটো কুচি। এই যে সর্ষে রুই করবো বলে পেঁয়াজও দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর এই যে 3 পিস মাছ আছে, আর বড় ছেলের জন্য একটা ডিম ভেজে দেবো। আবার দেখো পান্তা ভাত রয়ে গেছে, কি করব। এই যে পান্তা ভাত নিলাম একটু খাবো বলে, তেল দিয়েছি সর্ষের তেল, আর পেঁয়াজ কুচি দিয়েছি। এই যে একটা ডিমের মামলেট করেছি। এই যে দেখো রান্না শেষ হয়ে গেছে। এই বাটির মধ্যে মাছের ঝাল রেখেছি, বিড়ালের ভয়ে টিফিন বক্সে আটকে রেখেছি। রুই সর্ষে করেছি, আর এখানে একটা ডিমের মামলেট করছি বড় ছেলের জন্য। আর দেখো এত বাসন মেজেছি, হাঁড়ি ভরেছি জল, প্রচণ্ড ঘেমে গেছি, প্রচণ্ড গরম লাগছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। আর বাদ বাকি যেটুকু বাসন বেরোবে সেটা মেজে তারপর স্নানে যাবো। বন্ধুরা স্নান করে উঠলাম, গলায় পাউডার দিয়েছি, যা গরম লাগছে, এটা দিতে পাউডারটা দিতে একটু ভালো লাগছে। পুজো দেওয়া হয়ে গেছে, এখন টিভি চালিয়ে আবার বসলাম, একটু সিরিয়াল দেখবো, আবার একটু বাদে খাবো। বেড়ে নিয়েছি, ভাত খাবো, এখন 2:06 বাজে। এই যে আমের জেলি, না আমের প্লাস্টিক চাটনি কালকের এটা, আর বরবটি আলুর তরকারি, ডাল, মাছের ঝাল আর আম। এই যে সব ব্লাউজ শেষ করলাম, করে দিতে যাচ্ছি। আজকে সোমবার বৃহস্পতিবার দিতে হয় বলেইছি। এখন 5:20 বাজে। আকাশে সূর্যটা দেখো গোল থালার মতো, খুব সুন্দর লাগছে। এই দেখো
ব্লাউজ দেওয়া হয়ে গেল, বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে অনেক কাজ আছে। দোকানে আবার 2টো কাস্টমার এসেছিলো, বিক্রি হলো। একটু বসার সময় পাচ্ছি না, আজকে ঘুমানোরও টাইম পাইনি। ব্লাউজ দেওয়া থাকলে সেই দিনকে আর ঘুমানোর টাইম পাই না। আর অন্যদিন যদিও শুই তো একদম ঘড়ির টাইম দেখে 1 ঘন্টাই ঘুমায়, তার বেশি হয়তো 5-10 মিনিট এক্সট্রা একটু হয়তো শুয়ে থাকলাম। হাঁপিয়ে গেছি কাজ করতে করতে। এসে ব্লাউজ দিয়ে এসে বাসন মাজলাম, এঁঠো বাসন ছিল, গাছে জল দিলাম, বোতল ভরলাম। এদিকে আবার ঘরের পিছন দিকে গাছ আছে, জল দিলাম। আমি যদি জল না দিই কে দেবে? হাজব্যান্ড থাকলে দিয়ে দেয়। আর মাটি তো একদম শুকিয়ে যাচ্ছে, এত খটখটে রোদ, মাটি শুকিয়ে যাচ্ছে। দুবেলা দিতে পারলে ভালো হয়, কিন্তু একটু দেরিতে উঠি আর দেওয়া হয় না। এইখানে এই সামনের গাছগুলোতে তবু চাল ধোয়া জল, ডাল ধোয়া জল দিই। আর চাও খাওয়ার টাইম পাইনি, চাটা নাবিয়েছি খাবো বলে কাস্টমার এলো। কাস্টমার তো লক্ষ্মী, চা বিস্কুট ঢাকা দিয়ে এখানে আবার এসছি। জিনিস বিক্রি হলো, সেগুলো আবার এখন লিখবো, তারপর আবার ওই ঘরে গিয়ে চা খাবো। আবার পড়তে আসবে বাচ্চারা, আজকে সোমবার, আজকে থেকে আবার শুরু, সোম থেকে শুক্র পড়া থাকে, শনি রবি ছুটি থাকে। চলো লিখে নিই, তারপর ওই ঘরে যাবো। আজকে চা খেতে বসে গেছে, একটা বিস্কুট খাওয়া গেছে, আর একটা রয়েছে। আবার অনেকক্ষণ পর বেরোতে আসলাম বন্ধুরা। এই যে শাড়ি চেঞ্জ করে নিয়েছি, আর পরে থাকতে পারছি না, ভালো লাগছে না, আর নেমে ভিজেও গেছি। আজকে বাচ্চারা পড়তে আসেনি, সেই জন্য সন্ধ্যেবেলায় একটু শুয়েছিলাম, পড়তে আসেনি বলে। এখন আবার উঠে একটু মুড়ি তরকারি খেলাম, আর এখন ডাল তো গরম করতে দিয়েছি, এবার ভাত বসাবো, ডাল তরকারি গরম করে। ভাত বসানো হয়ে গেছে। আর এখানে কচুরলতি নিয়ে বসেছি, সেই পরশু দিন কিনেছিলাম, রবিবার দিনকে দেখিয়েছিলাম তোমাদেরকে। এই কটা, তাও রাত্রিবেলা এখন কেটে রাখছি, কাটতে বসেছি, চোখের মধ্যে লেগে যাচ্ছে। না কাটলে তো, না ছাড়ালে রান্না হবে না। কালকে রবিবার ছিল, করিনি। এবার আগামীকাল মানে মঙ্গলবার দিন করব, সেই জন্য এখন থেকে কেটে রাখছি। রাত্রিবেলা কেটে রাখলে সুবিধা হবে কালকে রান্না করতে। এই যে এখানে একটু ছাড়িয়েছি, আর এইটুকু বাকি আছে। এইটুকু দেখতে, ছাড়াতে আমার প্রচুর টাইম লাগে। ছাড়ানোর জন্যই কেনাই হয় না, মানে এত টাইম লাগে। আর কচু শাক কাটলে তো হাজব্যান্ড আমার কেটেই দেয়, ছাড়িয়ে পুরো কেটে টুকরো করে দেয়। আর এটা আমি নিজের ইচ্ছায় নিজেই নিয়ে এসেছি, তাও কত অল্প একটুখানি হয়ে যাবে, কিন্তু ছাড়াতে তো প্রচুর টাইম লাগে। যে দেখো কচুলতি কাটা হয়ে গেল, এইটুকু বেরিয়েছে, এইটুকু কাটতে আধ ঘন্টার ওপর লেগে গেল। কচুলতি কেটে উঠে যথারীতি আবার ব্লাউজ নিয়ে বসে গেছি, আর টিভিও চালিয়েছি, টিভিতে ব্লগ দেখছি। আর ভাতও নেমে গেছে, নামিয়ে ফেললাম। 10টা বাজে। সারাদিন যা গরম সহ্য করেছি, কারেন্ট চলে গেল। এই যে চার্জার লাইটটা জ্বেলেই রেখেছিলাম, মেঘ ডাকছে বাইরে, একটু হাওয়া দিচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। এই অন্ধকার দেখেছে, দেখো বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টি শুরু হয়নি, ফোঁটা ফোঁটা পড়ছে। কি বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে, ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধুরা। বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেল, বৃষ্টি পড়ছে ভালোই। 10:30 বাজে বন্ধুরা, এই কারেন্টটা আসলো, আধ ঘন্টা কারেন্ট ছিল না। আর এখন পাঁপড় ভাজবো ডালের সাথে খাওয়ার জন্য, পাঁপড় ভেজে খাবো ভাত দিয়ে এখন। আর যেই একটু হাওয়া বাতাস দিল কি দিল না, কারেন্ট অফ করে দেয়। এই যে দেখো পাঁপড় ভেজে কতগুলো তোলা হয়ে গেছে, আর কতগুলো যে ভাজছি। দেখো ভাজা হয়ে গেছে সব। এখন রাত 12টা বাজে, 12টা 15 বাজে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, হাজব্যান্ড একটু আগে ঢুকলো, আবার কারেন্ট চলে গেছিলো, এখন আসলো কারেন্ট। তোমাদের যদি সারাদিনের ব্লগটা যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক করো, কমেন্ট করো ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই।